তুমি কি বলো? আই অ্যাম ইন দ্য স্কুল না আই অ্যাম অ্যাট স্কুল? একটু ভুল হলেই পুরো ইংরেজি ভুল। আজকের ভিডিওতে আমরা দেখব প্রিপজিশন। একবার এই ভিডিওটি পুরো দেখলে তোমাদের জীবনে আর কোনোদিন প্রিপজিশন সম্পর্কে কোনো সন্দেহ ডাউট থাকবে না, জীবনে কোনোদিন প্রিপজিশন আর ভুল হবে না। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব ইংলিশ গ্রামার, বিশেষ করে পার্টস অফ স্পিচ, অত্যন্ত কনফিউজিং একটা পার্টস অফ স্পিচ যার নাম হচ্ছে প্রিপজিশন। যদি এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে এই ভিডিওতে তোমরা কি কি শিখতে হবে, প্রিপজিশন কি বা প্রিপজিশন কাকে বলে, সেকেন্ড আমরা শিখব কোথায় কোনটা বসবে, আর কিছু কমন মিস্টেক, যে মিস্টেকগুলো সাধারণত আমাদের পরীক্ষার সময় কনফিউজ করে দেয়, ইন বসবে না অ্যাড বসবে, অন বসবে না অ্যাবাভ বসবে, এই ধরনের কিছু কমন মিস্টেক আমরা শিখব এবং পুরো ডাউট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রিপজিশন। তো প্রথমেই বলি, হোয়াট ইজ প্রিপজিশন বা প্রিপজিশন কাকে বলে। প্রিপজিশন বলার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা তো বাংলাও নিশ্চয় পড়ছো, অব্যয়। অব্যয় কাকে বলে? আচ্ছা, প্রিপজিশন বা কনজাংশন বা ইন্টারজাকশন এগুলো কিন্তু সবই এক ধরনের হচ্ছে অব্যয়। অব্যয় মানে কি? যে ওয়ার্ডের কোনো ব্যয় নেই। ব্যয় মানে যে ওয়ার্ডের সঙ্গে কোনো র, রে, কে, কা এসব যোগ করা যায় না, সেই সমস্ত ওয়ার্ডগুলোকে বলে অব্যয়। প্রিপজিশন কি ধরনের অব্যয়? প্রিপজিশন এক হচ্ছে পদান্বয়ী অব্যয়। এটা হলো প্রিপজিশনের বাংলা মানে। আচ্ছা, এবার যদি বলি প্রিপজিশন কাকে বলে, তাহলে প্রিপজিশন হচ্ছে এমন এক ওয়ার্ড, যে ওয়ার্ডটা কি হয়, নর্মালি নাউন বা প্রোনাউনের আগে বসে, বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে গোটা বাক্যের একটি সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে কি বলে? প্রিপজিশন। তাহলে এ প্রিপজিশন ইজ এ ওয়ার্ড, যদি ডেফিনেশনে যাই, এ প্রিপজিশন ইজ এ ওয়ার্ড placed before a noun or a pronoun or a noun equivalent to show the relation to any other word in the sentence. That is called preposition. এতে গেলে আমাদের সংজ্ঞা বা ডেফিনেশন। তা আশা করি বুঝতে পারছো প্রিপজিশন কাকে বলে, যেটি অন্যান্য বাক্যে অন্যান্য শব্দের সঙ্গে বা গোটা বাক্যের সম্পর্ক বোঝায়, কার আগে বসে? নাউন বা প্রোনাউন আগে বসে। এটা হলো প্রিপজিশন। আচ্ছা, এই প্রিপজিশন শিখতে গেলে আমি তোমাদের প্রিপারেশনটাকে একটু অন্যরকম ভাবে শেখাবো। এই প্রিপারেশন শিখতে গেলে যেটা বাংলা ব্যাকরণের অত্যন্ত সহজ জিনিস, সেটা হচ্ছে কারক বিভক্তি। তোমরা সবাই আশা করি কারক বিভক্তি জানো, বা কারক বিভক্তি কখন কিভাবে আসে, যদি না জানো কমেন্টে জানিও, আমি তোমাদেরকে কারক বিভক্তিও শিখিয়ে দেবো। তো কারক বিভক্তি যদি আমরা সঠিকভাবে জানতে পারি, তাহলে সেখান থেকে আমাদের 80% প্রিপজিশন বসানোর ট্রিক্স আমরা কিন্তু শিখে যেতে পারি। কেন কেন বলছি, চলো তোমাদেরকে একটা ছক কেটে তোমাদেরকে বোঝাই। আচ্ছা, কারক কি কি হয়? এক হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত, অপাদান, সম্পাদন বা সম্বন্ধকারক, আর হচ্ছে অধিকরণ কারক। এবং প্রত্যেকটি কারকে কি কি বিভক্তি যোগ হয় আশা করছি সেগুলো তোমরা জানো। তাহলে প্রথমে কি হয়, প্রথমে আসি আমি কর্তৃকারক বা কর্তা। আমি এখানে বাংলাতে লিখছি কর্তা। কর্তায় কি বিভক্তি হয়? কর্তায় নর্মালি কি বিভক্তি ইউজ হয়? শূন্য বিভক্তি। আচ্ছা, এবার এর সঙ্গে প্রিপজিশনের রিলেশনটা কি? এর সঙ্গে প্রিপজিশন রিলেশন এটাই যে এইখানে কর্তা কারক বা কর্তৃকারকে কোনো প্রিপজিশন বসে না। এর এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দিই, রাম ইজ এ গুড বয়, এই সেন্টেন্সে কিন্তু কোনো প্রিপজিশন নেই। আচ্ছা, নেক্সট নেক্সট আসছে আমাদের কি? কর্মকারক। কর্মকারকে আমাদের কোন বিভক্তি? কারা কারা বলতে পারছো? আচ্ছা, কর্মকারকে নর্মালি আমাদের কি কি বিভক্তি ইউজ হয়? কে হয়, রে হয়, প্রতি হয়। তাহলে কে, রে, প্রতি এই যদি বিভক্তি হয় কর্মকারকে, সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপজিশন ইউজ হয় টু। এক্সাম্পল কি? দ্য বয়
গোজ টু স্কুল। আচ্ছা, নেক্সট কি আমাদের করণ কারক। করণ কারক মানে বুঝতে পারছো কি কি বিভক্তি হবে, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলি কি করণ কারক। আমি এখানে লিখে দিচ্ছি। কেন আমি তোমাদেরকে কারক বিভক্তি দিয়ে প্রিপোজিশন বুঝাচ্ছি, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর আশা করছি কোনো প্রিপোজিশন সম্পর্কে কোনো ভুল ভবিষ্যতে হবে না। কর্তৃকারক, সরি করণ কারক, করণ কারকে বিভক্তি কি দ্বারা, দিয়া, কর্তৃক। এখানে কি ইউজ হয় মেনলি, বাই বা উইথ। এক্সাম্পল কি দিই, দ্য কেক ওয়াজ ইটেন বাই মি। নেক্সট কি আসছে আমাদের, নিমিত্ত কারক। নিমিত্ত কারকে কি বিভক্তি হয়, জন্য। তখন আমাদের নর্মালি প্রিপোজিশন কি ইউজ হয়, জন্য মানে ফর। এক্সাম্পল যদি একটা দিই, আই এম ওয়েটিং ফর হিম। নেক্সট আমাদের কি আসছে, নেক্সট আসছে আমাদের অপাদান কারক। তাহলে এটা ক্লিয়ার করে নিই, তারপর তোমাদেরকে বলছি অপাদান কারক, সম্পাদন কারক বা সম্বোধন কারক আর অধিকরণ কারকে আমাদের নর্মালি কি বিভক্তি হয়। আচ্ছা, নেক্সট কি আমাদের অপাদান কারক। অপাদান কারকে আমাদের নর্মালি কি বিভক্তি হয়, থেকে বা চেয়ে বা হইতে, এই ধরনের বিভক্তি ইউজ হয়। তো হইতে, থেকে, চেয়ে মানে কি, ফ্রম বা দেন। দেন মানে হচ্ছে চেয়ে। একটা এক্সাম্পল যদি দিই, দ্য অ্যাপেল ফলেন বা ফেল ফ্রম দ্য ট্রি। নেক্সট কি, সম্বন্ধকারক বা সম্পাদন কারক। সম্বন্ধকারক আমাদের কি ইউজ হয়, নর্মালি ইউজ হয় র বা এর। র বা এর মানে কি, অফ। যেমন একটা যদি এক্সাম্পল দিই, দিস ইজ দ্য পেন অফ রাম। বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি রাম পেন, অ্যাপোস্ট্রফি এস করে, কিন্তু এখানে আমি অফটা বোঝানোর জন্য তোমাদেরকে বললাম দিস ইজ দ্য পেন অফ রাম। লাস্ট কি আমাদের অধিকরণ কারক। অধিকরণ কারকে আমাদের নর্মালি কি বিভক্তি ইউজ হয়, এ অন্তস্থ তে। আর অধিকরণ কারক মানে নর্মালি তোমরা বুঝতে পারছো কোনো জায়গা বা প্লেস বুঝাতে মেনলি আমাদের অধিকরণ কারক ইউজ হয়, অধিকরণ কারকের বিভক্তি। আচ্ছা, সেক্ষেত্রে ইউজ হবে ইন বা অ্যাট। যেমন আই লিভ ইন কলকাতা। এটা হলো তোমাদের একটা প্রিপজিশনের ওভারভিউ, যে মোটামুটি নর্মালি প্রিপজিশনটা কারক বিভক্তির সঙ্গে যদি বাংলার সম্পর্ক স্থাপনের মাধ্যমে বুঝতে পারি তাহলে আমাদের প্রিপজিশন ভুল হবে না। এটা হলো একটা প্রিপজিশনের ওভারভিউ বা বেসিক। আচ্ছা, এরপরে আমরা আসবো মেন প্রিপজিশন কয় প্রকার, তারপরে আমরা যাব প্রিপজিশন কোথায় কোথায় আমাদের নর্মালি ভুলগুলো হয়।
আচ্ছা, তো প্রিপোজিশনে যদি আমরা টাইপস বলি, প্রিপোজিশন মোটামুটি ভাবে বলতে পারো যে প্রিপোজিশনের টাইপস হচ্ছে আমাদের 6 প্রকার। এই 6 প্রকার আমি তোমাদের এখানে লেখাবো না, বা প্রিপোজিশনের টাইপস নর্মালি মনে রেখে কোনো লাভ নেই, কারণ মেইনলি মাধ্যমিক এক্সামে, তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক এক্সামে তোমাদের 3 থেকে 4 নম্বর আসে আর্টিকেল প্রিপোজিশনের উপর। তার মধ্যে আর্টিকেল প্রিপোজিশনের মধ্যে তোমাদের মেনলি যদি 3 থেকে 4টে ব্ল্যাঙ্কস থাকে, তার মধ্যে হয় 2টো প্রিপোজিশন কি 3টে প্রিপোজিশন, একটা আর্টিকেল, এরকম থাকে। ম্যাক্সিমাম 3 নম্বর থাকেই, বা ম্যাক্সিমাম 5 নম্বর, 5 নম্বর থাকে না এখনকার, এখন পেপারে 3 নম্বর আমি যেটুকু দেখেছি। তো জাস্ট তোমাদের জানার জন্য জেনে রাখো, জ্ঞানের জন্য, যে প্রিপোজিশন মেনলি 6 প্রকার, তার মধ্যে 6 প্রকারের নাম আমি লিখে দিচ্ছি। কিন্তু এবং সেগুলো মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে এমন কোনো অসুবিধা নেই। তো এগুলো যারা ইংলিশ নিয়ে পরবর্তীকালে যখন কেউ আগে পড়াশোনা করবে তাদের জন্য ঠিক আছে। মাধ্যমিক লেভেল পর্যন্ত বা এইচএস লেভেল পর্যন্ত আমাদের প্রিপারেশনে এত কিছু জানার দরকার হয় না, মানে এত টাইপস জানার দরকার হয় না। আমি শুধু তোমাদেরকে জ্ঞানের জন্য তোমাদেরকে শিখিয়ে রাখছি প্রিপারেশনের টাইপস। আচ্ছা চলো, তাহলে প্রিপারেশনের টাইপস কী কী? প্রিপারেশনের টাইপস মেনলি তোমাদেরকে বললাম 6 প্রকার চাই, 6 টাইপস। ঠিক আছে, 6 টাইপস। ফার্স্ট হচ্ছে আমাদের সিম্পল প্রিপারেশন, প্রিপারেশনগুলো আমি আর লিখছি না। সেকেন্ড হচ্ছে আমাদের ডবল প্রিপারেশন। 3 নম্বর হচ্ছে আমাদের কম্পাউন্ড প্রিপারেশন। 4 হচ্ছে আমাদের ফ্রেজ প্রিপোজিশন। 5 হচ্ছে আমাদের পার্টিসিয়াল প্রিপোজিশন, পার্টিসিপেল প্রিপোজিশন। আর 6 হচ্ছে আমাদের ডিসগুইসড প্রিপোজিশন। যদি মনে রাখতে না পারো তাহলে কোনো অসুবিধা নেই, বা তোমরা এই জায়গাটা স্কিপ করতেও পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আচ্ছা, সহজে একটা করে কাকে বলে আমি আর যাচ্ছি না, শুধু একটা করে এক্সাম্পল দিচ্ছি। সিম্পল প্রিপোজিশন মানে তোমরা জানো সবাই, ইন, অ্যাট, এগুলি নর্মালি হয়, বাই, যেগুলো এতক্ষণ ধরে আমরা দেখলাম, বা অফ। ঠিক আছে। আচ্ছা, ডবল প্রিপোজিশন মানে তোমরা বুঝতে পেরেছো, ডবল প্রিপোজিশন মানে দুটো মিলে একটা কি, ইনটু, উইদিন। আচ্ছা, কম্পাউন্ড প্রিপোজিশন কি? কম্পাউন্ড প্রিপোজিশনও দুটো মিলে একটা, কিন্তু এই ক্ষেত্রে দুটো ওয়ার্ডকে সম্পূর্ণ ভেঙে তৈরি হয়। যেমন অ্যালং, এটা কি কি দিয়ে তৈরি হয়েছে জানো? এটা তৈরি হয়েছে অন আর লং, এই দুটো ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে অ্যালং। ঠিক আছে, নেক্সট যদি তোমাদেরকে বলি অ্যাক্রোস, এসি আর ও এস, অ্যাক্রোসটা আমাদের তৈরি হয়েছে অন প্লাস ক্রস। আচ্ছা, ফ্রেজ প্রিপোজিশনটা কিছুই না। ফ্রেজ প্রিপোজিশন নর্মালি আমাদের সেই ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ঠিক আছে, এগুলো যদি তোমাকে এক্সাম্পল দিই, যেমন হচ্ছে ইনস্টিড অফ, ইনস্টিড অফ, এটা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। পার্টিসিপেল প্রিপোজিশন কি? পার্টিসিপেল প্রিপোজিশন মানে হচ্ছে তোমার এই প্রিপোজিশনগুলো তোমাদের কি বলবো, আচ্ছা এক্সাম্পল যদি তোমাদের দিই, এই প্রিপোজিশন হচ্ছে রিগার্ডিং। আর ডিসগুইসড প্রিপোজিশন হচ্ছে গিয়ে তোমার, এগুলো নর্মাল প্রিপোজিশনে, কিন্তু কখনো কখনো এগুলো ডিসগুইসড প্রিপোজিশন হয়। তার কারণ হচ্ছে গিয়ে তোমার লেখা হয় অন্যরকম ভাবে, তাই। যেমন 4 o'clock, 4 o'clock। ঠিক আছে, এই ওটা কিছুই না, ওটা হচ্ছে তোমাদের অফ থেকে এসছে, ও, ওর মাথায় অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, এটা কি বলে? ডিসগুইসড প্রিপোজিশন, অন্য কিছু না। তো আমি আগেও বলেছি, তোমাদের মনে রাখতে পারলে ভালো, মনে রাখতে না পারলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা আসছি মেনলি প্রিপজিশন কোথায় বসবে, যেটা তোমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমেই একটা সহজ বেসিক, তারপর ইন ডিপ। যদি কোনো জায়গা, প্লেস বা
পজিশন। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের প্রিপজিশন কি কি বসতে পারে এবং কখন কখন কি বসবে সেটা আমি তোমাদের শেখাবো। অ্যাট, অ্যাবাভ, বাই, ডাউন, অফ, আন্ডার, তারপরে তোমার বিহাইন্ড, বিলো, বিফোর, আফটার, আরও আছে এটসেট্রা আরও আছে। নর্মালি প্লেস বা পজিশন বসে। আচ্ছা, 2 নম্বর যদি আসি, টাইম বা সময় বোঝানোর জন্য, সেক্ষেত্রে আমাদের কি কি বসে নর্মালি? অ্যাট, আফটার, বাই, ডিউরিং, অন, ইন, টিল, সিন্স। আরো অনেক কিছু আছে, সেগুলো আমি আর লিখছি না। 3 নম্বর আমাদের কি আছে? 3 নম্বর যদি কোনো ডাইরেকশন বোঝানো হয়, ডাইরেকশন বা মুভমেন্ট বোঝানোর জন্য, অ্যাট, অ্যাওয়ে, ডাউন, ইনটু, ওভার, আরো আছে অনেক কিছু। 4 নম্বরে যখন কোনো কি বলবো এটাকে, ব্যক্তি বা বস্তু বা কোনো যন্ত্রপাতি বোঝায় বা কোনো কিছু সাহায্য নিয়ে করা বোঝায়, মানে যদি আমরা এজেন্সি বা তোমার ইনস্ট্রুমেন্ট, সেক্ষেত্রে কি বসে? অ্যাট, বাই, উইথ। এইখানটা কিন্তু খুব কনফিউজিং, বাই বা উইথ, হ্যাঁ, থ্রু, ফ্রম। 5 নম্বর আসছে আমাদের যখন কোনো কারণ বা কোনো কিছু মানে রিজন বা পারপাস, সেক্ষেত্রে আমাদের কি হয়? ফর, ফ্রম, অফ, থ্রু, উইথ। 6 নম্বর যখন কোনো অধিকার বোঝায় যে এটা আমার, মানে পসেশন। তোমরা পসেসিভ শব্দটার সঙ্গে খুব বেশি যুক্ত আমরা জানি, হুম, যেমন কি ব্যাপারে যুক্ত সেটাও বুঝতে পারছি, আশা করছি তোমরাও বুঝতে পারছো। অফ, হুম, পসেশনের সঙ্গে আর একটা জিনিস এর সঙ্গে যুক্ত থাকে, রিলেশনশিপ। এখানে রিলেশনশিপ, তোমরা বুঝতে পেরেছো, আমি বুঝতে পেরেছি। রিলেশনশিপ, যে পসেসিভ, কে কার ব্যাপারে কতটা পসেসিভ। আর 7 হচ্ছে আমাদের যখন কোনো কিছুর মান বা হার বা তার মূল্য এসব বোঝায়, যদি এটা হয় স্ট্যান্ডার্ড বা রেট এসব বোঝানোর জন্য, তখন আমাদের ইউজ হয় অ্যাট, বাই। তো এইগুলো হচ্ছে ওভারঅল কখন কোনটাতে বসে। তাহলে প্লেস হলে কি এই সবকটা প্রিপজিশনই বসবে? না, এরও নির্দিষ্ট নিয়ম আছে। এবার সেইগুলোতে আসছি যে কোনটাতে কখন বসবে। প্লেস অথচ কখনো অ্যাড বসছে, কখনো ইন বসছে, কখনো বাই বসছে, কখনো ডাউন বসছে। টাইম হলে কি সবসময় অ্যাড বসবে? না, কখনো অন বসবে, কখনো ডিউরিং বসবে, কখনো সিন্স বসবে, কখনো টিল বসবে। তো এইবার সেই ডিপটা আসছি, দেখ অ্যাকচুয়াল কোনখানে এটা একটা ওভারভিউ বলতে পারো। হুম, তো যারা প্রিপোজিশনে কিছু জানে না, তারা এটা একটা আন্দাজ করতে পারে যে হ্যাঁ, কলকাতার আগে কখনোই বাই বসবে না। কলকাতার আগে হয় অ্যাট বসবে, নাহলে ইন বসবে, এরকম একটা প্লেস বোঝাচ্ছে। টাইমের আগে কখনো তোমার আহ, ইয়ে ইয়ে বসবে না, যে তোমার কি বলে ওটাকে, উইথ বসবে না। তার আগে অ্যাট বসবে, অন বসবে, ইন বসবে, এই ধরনের বসতে হবে। আচ্ছা, চলো তাহলে এবার ডিপে ঢোকা যাক। তো প্রথমেই আমাদের যে জিনিসগুলোতে কনফিউজ হয়
বা যেগুলোতে পরীক্ষায় মেনলি আসে সেইগুলো ডিসকাস করা যাক। প্রথমেই কনফিউজিং কিসে কিসে হয়? অ্যাট আর ইন। আচ্ছা, মনে রাখবে অ্যাট হচ্ছে গিয়ে আমাদের যে কোনো ছোট জায়গার আগে অ্যাট বসে। ছোট জায়গা, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যে কোনো ছোট জায়গা। ছোট জায়গা, পেনে লিখতে অসুবিধা হচ্ছে। আর কোনো বড় জায়গা হলে কি বসবে? সেখানে ইন বসবে। হ্যাঁ, তোমাদেরকে আমি এক্সাম্পল দিচ্ছি, তাতে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ছোট জায়গা মানে আই অ্যাম অ্যাট হোম। এবার কেউ বলে বসো না যে আমার ঘরটা তো অনেক বড়, ওটা বড় জায়গা না, সেটা না। ছোট জায়গা মানে কি, তোমার গোটা গ্রামের তুলনায় ছোট, বা গোটা শহরের তুলনায় ছোট, বা গোটা রাজ্যের তুলনায় তোমার ঘরটা ছোট, সেই হিসেবে সেই জন্য অ্যাট, বা অ্যাট হোম, বা অ্যাট স্কুল, অ্যাট হোটেল, ঠিক আছে, বা অ্যাট বাস স্টপ। এখন ছোট জায়গা বোঝানো হলে কি হবে? সেখানে আমাদের অ্যাট বসবে। হুম। আচ্ছা, বড় জায়গা হলে কি হয়? যেমন বড় জায়গা বলতে কি, কলকাতা একটা বড় শহর, তাহলে কি হবে? আই অ্যাম ইন কলকাতা। নেক্সট কি, কলকাতা হতে পারে, দিল্লি হতে পারে, অনেক কিছু হতে পারে, হ্যাঁ, বা কোনো বড় রাজ্য, বা ওয়েস্ট বেঙ্গল হতে পারে, বা কোনো বড় ডিস্ট্রিক্ট হতে পারে, বাডওয়ান হতে পারে, সে যা খুশি হতে পারে। হুম। তাহলে এগুলো ঘরের তুলনায় বড় জায়গা, তাহলে বুঝতে পারছো অ্যাট বা ইনের যে কনফিউশনটা, বুঝতে পারছো যে কোনখানে অ্যাট বসবে কোনখানে ইন বসবে। ছোট জায়গা হলে আমাদের সব সময় অ্যাট বসবে, আর বড় জায়গা হলে আমাদের কিন্তু ইন বসবে। এটা কিন্তু পরীক্ষাতে এমনভাবে দেবে, দেখবে যে একটা কোনো প্যারাগ্রাফ তুলে দিচ্ছে বা কিছু দিচ্ছে, বা একটা চারটে পাঁচটা লাইন দিচ্ছে, মাধ্যমিকে বিশেষ করে, সেইখানে অ্যাট বা ইন কোথায় বসবে সেটা কিন্তু কনফিউজিং দেয়। হুম। তো অ্যাট বা ইন কোথায় বসছে বুঝতে পারছো? আবারও বলে দিচ্ছি, অ্যাট হচ্ছে ছোট জায়গা, আর বড় জায়গা মানে হচ্ছে ইন। চলো, নেক্সট আসছে আমাদের আর কখন কখন অ্যাট বা ইন হয়। আচ্ছা, অ্যাট বা ইন কখন আর কোনো জায়গায় হয়, যেমন তোমাদের সাপোজ ভাবো কোনো অফিস বা কোনো লাইব্রেরি বা কোনো সিনেমা হল, এইসব বোঝানোর জন্য নর্মালি তার আগে অ্যাট বসে। কেন বসে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি, এবং বিশেষ করে যেটা কনফিউজিং, যে জিনিসটা বিশাল ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদেরকে বলছি। যেমন সেটা হচ্ছে গিয়ে, সাপোজ ভাবো যে আই অ্যাম অ্যাট লাইব্রেরি, লাইব্রেরি। আচ্ছা, তারপরে কি হবে? ইন স্কুল। কেন ইন স্কুল হলে আর কেন অ্যাট লাইব্রেরি? কারণ স্কুলের ভেতরে লাইব্রেরিটা আছে, স্কুলের তুলনায় লাইব্রেরিটা আমাদের ছোট, তাই স্কুলটা যেহেতু এই ক্ষেত্রে বড়, সেই জন্য স্কুলের আগে ইন আর লাইব্রেরি আগে অ্যাট। ঠিক আছে। নেক্সট, যেটা মেনলি কনফিউশন জিনিস, সেটা হচ্ছে গিয়ে, বা আমি দেখেছি যেখানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুল করে, সেটা হচ্ছে গিয়ে হি ইজ অ্যাট দ্য অফিস। এই অফিসের আগে অ্যাট বসে না ইন বসে? এইখানে আমি তোমাদেরকে বলে রাখি, অফিসের আগে মেনলি অ্যাটও বসে, ইনও বসে।
কিন্তু অ্যাট কখনো বসে আর ইন কখনো বসে, দুটো মানে যখন দুরকম হয় তখন অ্যাট বসে। অ্যাট তখন বসে যখন সে অফিসে কোনো ডিউটি আছে, মানে কর্তব্য অবস্থায় আছে, বা সোজা কথা যদি তোমাকে বলি, যখন সে অন ডিউটি আছে, তার মানে মানে সে কোনো কিছু অফিসের মধ্যে কাজ করছে এটা বোঝানোর জন্য তখন কি বলে, আই অ্যাম অ্যাট অফিস বা হি ইজ অ্যাট অফিস, মানে সে অফিসে কাজ করছে। আচ্ছা, আর যখন তোম অফিসে আজ কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, শুধুমাত্র পজিশন বোঝানোর জন্য, শুধুমাত্র জায়গা বোঝানোর জন্য, সেই ক্ষেত্রে কিন্তু ইন বসে। যেমন হি ইজ নট ইন অফিস। এইটা আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু এইটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে ইন আর একটা কখন অফিস আগে বসবে, সেটা কিন্তু পুরো সেন্টেন্সটার উপর ডিপেন্ড করছে। এটা কিন্তু তুমি শুধু অফিস দেখে কিন্তু বলতে বা বসাতে পারবে না কখনো অ্যাট বা কখনো, এটা কিন্তু পুরো সেন্টেন্স তোমাদেরকে পড়তে হবে, মানেটা বুঝতে হবে। সে কর্তব্য অবস্থায় আছে, যদি কর্তব্য অবস্থা থাকে, অন ডিউটি থাকে, তাহলে কিন্তু আমাদের কি বসবে, অ্যাট। আর যদি কোনো জায়গায় বোঝানো হয়, সেক্ষেত্রে আমাদের হবে ইন। তো আশা করছি তোমাদের ইন বা অ্যাটের এই অফিসেসটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আসি আমাদের সময়। সময় হচ্ছে কি, যখন কোনো পয়েন্ট অফ টাইম বোঝাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাড বসে। পয়েন্ট অফ টাইম, সেক্ষেত্রে কিন্তু অ্যাড বসে। এক্সাম্পল, যেমন ইউ ক্যান মিট মি অ্যাট 10 PM। 10 PM সময় বোঝাচ্ছে, তার আগে কিন্তু আমাদের পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে নির্দিষ্ট কোনো সময়। নির্দিষ্ট কোনো সময় মানে কি, আমি বলে দিচ্ছি 10টার সময় নির্দিষ্ট করে বলে দিচ্ছি, তখন কিন্তু এটা আমাদের অ্যাড বসবে। বা যদি আরও বলি, তাহলে কি কেমন হবে, অ্যাট মর্নিং, অ্যাট নুন, অ্যাট ডন, ডন মানে হচ্ছে ভোরবেলা, বা অ্যাট ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট মানে সকালটাকে বোঝায়, মডার্ন ইংলিশ বলা যায় ব্রেকফাস্ট। হুম, টাইম বোঝানোর জন্য। ব্রেকফাস্ট যখন টাইম হবে, তখন কিন্তু তার আগে অ্যাড বসবে। আচ্ছা, আর ইনটা কখনো বসে যখন আমাদের কোনো পিরিয়ড অফ টাইম বোঝাবে। পিরিয়ড অফ টাইম মানে যখন অনির্দিষ্ট এবং অনেক বেশি সময় ধরে বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন বসবে। যেমন তোমাদেরকে কি করে এক্সাম্পলটা দিই এটা, উম, 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 আহ, 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 আচ্ছা, এই এক্সাম্পলটা দিই যাতে তোমরা ক্লিয়ার হবে। ইউ, এইখানে অ্যাট বসেছে 10 PM, আমি এক্সাম্পল লিখছি, ইউ ক্যান মিট মি ইন মর্নিং বা ইন দ্য মর্নিং। আচ্ছা দেখো, এইখানে কিন্তু আমি তোমাকে বলছি মর্নিং এর অ্যাড বসবে, আবার এখানে মর্নিং এ আমি ইন বসলাম। তার কারণ দেখো, এই সেন্টেন্সটা কি বলছে, যে তুমি আমার সঙ্গে দেখা করতে পারো বা সাক্ষাৎ করতে পারো সকালে। সকাল মানে কখনোই সেটা তোমার 10টা বা সকাল 9টা বা সকাল 8টা হচ্ছে না, সেটা সকাল 4টে থেকে বা ভোর 5টা থেকে বা সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত, একটা নির্দিষ্ট কোনো একটা বেশি সময় ধরে বোঝাচ্ছে, সেই জন্য এটাকে আগে ইন বসবে। আর যখন সকালে যখন নির্দিষ্ট করে বলে দেবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাড বসবে। আমি তোমাদেরকে বারংবার বলছি, প্রিপজিশনটা শুধু ওয়ার্ড দেখে বসালে হবে না। প্রিপজিশনটা আমি তোমাদেরকে সংজ্ঞাতেই বলেছিলাম, ডেফিনেশন বলেছিলাম, প্রিপজিশনটা হচ্ছে এমন একটি ওয়ার্ড বা এমন একটি পার্টস অফ স্পিচ যেটি নাউন বা প্রোনাউন আগে বসে গোটা সেন্টেন্সের সঙ্গে তার সম্পর্ক বোঝায়। তাহলে তোমাকে গোটা সেন্টেন্সের সম্পর্কটা বুঝতে হবে যে সেই ক্ষেত্রে কি হচ্ছে, তবেই সেখানে কিন্তু আমরা পিউসে ঠিক করে বুঝাতে পারবো, নাহলে কিন্তু পারবো না। হুম? আচ্ছা, এখানে কিছু এক্সেপশনাল আছে, ইংলিশ মানে এক্সেপশনাল। যেমন যদি কোনো সিঙ্গেল ডে হয়, সেক্ষেত্রে আমাদের কি বসে, অন। সিঙ্গেল ডে মানে অন সানডে, অন দ্যাট ডে, নির্দিষ্ট করে যদি কিছু বলি, অন দ্যাট ডে। বা তোমার অন
15 আগস্ট, ঠিক আছে। এগুলো নর্মালি আমাদের অন বসে। তাহলে আশা করছি তোমাদের ইন বা অ্যাট সম্পর্কে কোনো আর ডাউট রইল না। আচ্ছা, নেক্সট যেটা হয় সেটা হচ্ছে ইনটু। ইনটুটা ইউজ হয় যখন বাই ফোর্স বা বলপূর্বক যখন ঢোকা হয়, যেমন দ্য rat is going into hole। মানে ছুটে জোর করে যখন সে গর্তের মধ্যে ঢুকলো, সেক্ষেত্রে কিন্তু ইনটু হবে। ইনটুটা মনে রাখা সহজ, যখনই তুমি বলপূর্বক হবে তখনই কিন্তু ইনটু হবে। আচ্ছা, আর নর্মালি তোমরা টুটা জানো, টুটা কি, যখন তার দিকে বোঝাবে, যেমন আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, মানে আমি স্কুলের দিকে যাচ্ছি। যখন দিকে বা ডাইরেকশন মানে স্কুলের দিকে বোঝাবে তখন কিন্তু টু বসবে। আর যখন আই অ্যাম ইন স্কুল মানে আমি স্কুলের মধ্যে আছি। তোমাদেরকে বারবার আমি কিন্তু বলছি, সেন্টেন্স পড়বে, বুঝবে, তার মানেটা বুঝবে যে কি বোঝা যাচ্ছে, তবে কিন্তু তোমাদের ঠিক হবে। তাহলে টু ইনটু তোমরা বুঝতে পারলে। নেক্সট আবার একটা কনফিউজিং, সেটা হচ্ছে আমাদের বাই আর উইথ। বাই বা উইথ সহজে মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলে দিই, বাই হচ্ছে গিয়ে যখন কোনো ব্যক্তি বা প্রাণী দ্বারা বুঝাবে সেক্ষেত্রে বাই, আর কোনো ইনস্ট্রুমেন্ট মানে কোনো জড় পদার্থ দ্বারা বা কোনো বস্তু দ্বারা বুঝালে উইথ। যেমন দ্য বার্ড, একটা সেন্টেন্স আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। আচ্ছা না, আলাদা করে বুঝি। বাই দ্য হান্টার, হান্টার মানে শিকারী, মানে প্রাণী বা যার মধ্যে প্রাণ আছে, সেই জন্য কি হচ্ছে এটা আমাদের বাই বসছে। আর উইথ কখন হবে, তোমাদেরকে বললাম যখন কোনো বস্তু বা কোনো জড় পদার্থ বোঝাবে, সেই জন্য কি হবে, সেক্ষেত্রে আমাদের বসবে উইথ। যেমন আমরা চোখ দিয়ে দেখি, উই সি উইথ আওয়ার আইস, উইথ আওয়ার আইস। বা আরো যদি তোমাকে বলি যে দ্য লেটার ইজ রিটেন বাই, হলে কি হয় বাই মি, আর যদি উইথ হয়, উইথ হলে উইথ পেন বা পেন্সিল। মানে এগুলো জড় পদার্থ, আর মি হচ্ছে প্রাণী। প্রাণী সহজ হিসাব হচ্ছে প্রাণী হলে বাই, আর ইনস্ট্রুমেন্ট বা কোনো জড় পদার্থ হলে সেক্ষেত্রে আমাদের কিন্তু হবে উইথ। চলো, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটা হচ্ছে যেটি মেনলি মোস্ট কনফিউজিং হয়, অন, আপন, ওভার। এইটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা সহজ করে বুঝাই, সেটা হচ্ছে গিয়ে তোমাদের না, এত করে বুঝলে তোমাদের শক্ত লাগবে। আচ্ছা, অন হচ্ছে যখন কোনো কিছুর ওপরে থাকবে কিন্তু স্পর্শ করে থাকবে, যখন টাচ করে থাকবে, দ্য বুক অন দ্য টেবিল, টাচ করে থাকলে অন। আপন হচ্ছে যখন সেইটি তোমার কি বলবো ওটা, উম, 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 উম,
কোনো উঁচু জায়গা থেকে যখন সেটা আস্তে আস্তে নিচের দিকে পড়বে সেক্ষেত্রে হচ্ছে আপন। যেমন বিড়ালটি টেবিলের ওপর থেকে লাফিয়ে পড়লো, দ্য ক্যাট স্প্র্যান আপন দ্য টেবিল। যখন ওপর থেকে নিচের দিকে পড়ে সেক্ষেত্রে ওভার। কখন ওভারটা হচ্ছে গিয়ে যখন ছুঁয়ে থাকবে না কিন্তু ওপরে থাকবে। যেমন তোমাদেরকে বলি, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড। মানে আমাদের মাথা ছুঁয়ে কিন্তু নেই ফ্যানটা, কিন্তু আমাদের মাথার ওপরে আছে, একটু ওপরে আছে, সেক্ষেত্রে ওভার, একটু ওপরে থাকলে। আর অ্যাভাবটা কখন? অ্যাভাবটা হচ্ছে যখন অনেক ওপরে থাকবে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাভাব। অনেক ওপরে কি? দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড। ঠিক আছে, টাচ করে থাকলে অন, ওপর থেকে নিচে পড়লে আপন। ওভারটা হচ্ছে টাচ করে থাকবে না অথচ ওপরে, আর অ্যাভাব মানে হচ্ছে অনেক উপরে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরো কিছু আছে, সেটা হচ্ছে সিন্স, ফর আর ফ্রম। সিন্স, ফর আর ফ্রমটা কখন ইউজ হয় এটাও কিন্তু কনফিউজিং। প্রিপোজিশনটা অ্যাকচুয়ালি টোটালি কনফিউজিং হয়, আমি তোমাকে প্রথমেই বললাম। ঠিক আছে, তো দেখে নিই সিন্স, ফ্রম, ফর আর ফ্রম কখন হয়। সিন্স, ফর আর ফ্রম। সিন্স মনে রাখার সহজ নিয়ম হচ্ছে গিয়ে, সিন্স আমাদের সহজ কথা যদি বলতে হয়, সহজ কথায় সিন্স আমাদের বসে প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট টেন্সে আমাদের সিন্স বসে। যেমন সে গত রবিবার থেকে অসুস্থ ছিল, হি হ্যাজ বিন ইল সিন্স সানডে। যখন আগের রবিবার থেকে বা আগের দিন থেকে বা আগের বছর থেকে একটা নির্দিষ্ট সময়কালকে বুঝিয়ে দেবে, এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট টেন্স হলে সেক্ষেত্রে কিন্তু সিন্স হয়। আর ফর্মটা কখন হয়? বাকি সমস্ত টেন্সে, বাকি সমস্ত তোমার জায়গাতে কিন্তু ফর্ম হয়। যেমন আমি গত সপ্তাহ থেকে তোমাকে দেখিনি, আই হ্যাভ নট সিন ইউ ফ্রম লাস্ট উইক। হুম, এটা নর্মাল সেন্টেন্স, ঠিক আছে, নর্মাল টেন্স। সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ফ্রম বসছে। সহজ হিসাব মনে রাখবে যে পারফেক্ট টেন্স হলে কিন্তু সিন্স বসবেই বসবে। চোখ বন্ধ করে সেখানে সিন্স বসিয়ে দেবে। টেন্স নিয়ে যদি কোনো অসুবিধা হয়, আমি তোমাদের নেক্সট ভিডিওতে টেন্স নিয়ে আলোচনা করবো। দেখে নিও ভিডিও, তোমাদের টেন্সও পুরো ক্লিয়ার হয়ে যাবে। এ তো গেল আমাদের সিন্স, ফর আর ফ্রম। ঠিক আছে, আর আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এগো আর বিফোর। এই দুটো কিন্তু খুব কনফিউজিং, মাঝে মধ্যে কিন্তু এক্সামে দিয়ে দেয় কখন এগো কখন বিফোর বলছে। বর্তমানের কোনো ঘটনা আগে বোঝাতে সেক্ষেত্রে এগো। মানে তিনি আমাদের 2 বছর আগে শিক্ষক ছিলেন, হি ওয়াজ আওয়ার টিচার 2 ইয়ার্স এগো। 2 বছর আগে শিক্ষক ছিলেন। বর্তমানে কোনো ঘটনার আগে কিন্তু আমাদের তার আগে বোঝানোর জন্য কিন্তু আমাদের এগো বসে। আর বিফোরটা কি? অতীতের কোনো ঘটনা পূর্বে কিন্তু আমাদের বিফোর বসে। যেমন তিনি 2 বছর আগে মারা গেছেন, হি এক্সপায়ার বা হি পাস্ট বিফোর 2 ইয়ার্স। ঠিক আছে, তো যখনই আমাদের এগো হবে, এগো হলে কিন্তু আমাদের বর্তমানের কোনো ঘটনার আগে বোঝানোর জন্য, প্রেজেন্টের কোনো ঘটনা তার আগে বোঝানোর জন্য কিন্তু আমাদের এগো, আর বিফোরটা কিন্তু কোনো পাস্টে কোনো অতীতের ঘটনার আগে বোঝানোর জন্য কিন্তু বিফোর। আমি তোমাদেরকে এই জিনিসগুলো কেন বারবার বলছি, এই জিনিসগুলোই কিন্তু আমাদের এক্সামে আসে। আর যদি এগুলো ঠিক করে না জানো, তাহলে আমাদের আর্টিকেল প্রিপারেশনে যে 3 নম্বর বা 5 নম্বর থাকে, সে কিন্তু একদম কেটে রসগোল্লা, কিচ্ছু পাবে না। সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তো যদি একবার পুরো ভিডিওটা দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো কিছু মিস না করে, তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, 100% গ্যারেন্টি, যে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন সম্পর্কে, আর্টিকেলটা এর আগে দেখে নিও, প্রিপোজিশন সম্পর্কে তোমাদের কোনো ডাউট থাকবে না। আর 3-এর মধ্যে 3 বা 5 নাম্বার থাকলে 5,
পাবেই পাবে। তো আশা করছি পুরো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো বা কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, যাতে করে তারাও প্রিপোজিশন সম্পর্কে পুরো সবটা জানতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।